নাম? আমি সিলেট থেকে শাহ সুমন আরিফ বলছি। হুজুর, ওই ঈদে মিলাদুন্নবীর যেদিন হয়েছিল, ঈদে মিলাদুন্নবীর দিন এনটিভিতে একজন হুজুর আসছিল, অনেক লম্বা দাড়ি। তো আমি প্রশ্ন করলাম যে ঈদে মিলাদুন্নবী কি, আমরা কি ঈদে মিলাদুন্নবীর মধ্যে কি আনন্দ এবং জিগির মিলাদ পর্ব? তো ওরা বলছে ঈদে মিলাদুন্নবী বলতে কিছু নাই। তো আমি বললাম যে ঈদে মিলাদুন্নবী কিছু নাই, যার উসিলায় তামাম বিশ্ব, তামাম পৃথিবী মানে জন্ম নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিলেন, এই দিনে কি আমরা আনন্দিত হব না রাসূলুল্লাহর জন্ম তারিখে? ওরা বললে মানে আনন্দিত হব, তবে ঈদ বলতে কিছু নাই, আর কারো উসিলাতে এই দুনিয়ার সৃষ্টি হয় নাই। তো আমি বলতেছি এই যে বিভিন্ন ধরনের এই ফাসেক মোল্লাদেরকে এনটিভিতে এরপরে আরো বিভিন্ন চ্যানেলে আনে, মানে এদের বিরুদ্ধে তো সোচ্চার হওয়া দরকার, ওরা তো বিতর্কিত প্রশ্নের উত্তর দেয়। তো আমি আরেকটা জিনিস বলতে চাইছি হুজুর, আমি আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে একজন মুসলমান যদি 50 বছর আগে মৃত্যুবরণ করে, ও হতে পারে একজন ডাকাত বা চোর। তো মাজারের পাশে বা কবরের পাশে গেলে আমি সালাম দেবো, আসসালামু আলাইকুম ইহলাল কুবুর। তো উনি তো 50 বছর আগে একজন ডাকাতও মারা যেতে পারে, উনি তো সালামের আলেখ দেওয়া ওনার ওয়াজিব হয়ে যাবে। ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে সময় তো আমাদের হাতে কম। এক নম্বর হলো যে ঈদে মিলাদুন্নবী বলতে কিছু নেই, এ কথাটি মিথ্যা কথা। ঈদ শব্দ বলতে অন্য কোনো কিছু নেই, এটাও মিথ্যা কথা। এটা যে হুজুরি বলে থাক, উনি জানেন না এটা আমি বলবো না, এরা জানে, কিন্তু এরা সন্ত্রাসী, আকীদা সন্ত্রাসী। এরাই হলো ওই দল যেটা যেটা প্ল্যান করে পরিকল্পনা করে পৃথিবীতে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করবার জন্য। পরবর্তীতে তারা মুনাফিক হলো, পরবর্তীতে ইয়াজিদ, পরবর্তীতে এদের রূপটা এরকম হয়ে আসছে, এদের গায়ে সহ্য হয় না। ঈদ শব্দ রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসে বলেছেন ইমানদারের জন্য শুক্রবারের দিনটা ঈদের দিন। তো শুক্রবারের দিন ঈদ শব্দ হুজুরের মুখ দিয়ে বাইরেছে, ওটা ঈদ পায় না কেন? ওনার চোখটা ভালো করে ওয়াশ করে তো হাদিস পড়া উচিত যে ঈদ পাবে না কেন। কোরআন শরীফে ঈদ শব্দ আছে। ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদান, আসমান থেকে আমার জন্য খাবার ভর্তি একটা বাঙ্কোইট নাজিল করেন, এটা আমার জন্য ঈদের দিন হবে। তাকুনু লানা ঈদান। ঈসা আলাইহিস সালাম তো ঈদ পাইলেন, ওনার জন্য আসমান থেকে একটা খাবারের ট্রে আসলে পরে সেটা উনি বললেন যে আমার জন্য ঈদের দিন হবে। আর আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, সেটা আমাদের জন্য ঈদের দিন হবে না, আমাদের জন্য হবে। ওই যে শয়তান বেজারা ছিল, শয়তান কইছে যে রাসূলুল্লাহ আসাতে আমার খুব ক্ষতি হয়েছে। ওই শয়তানের প্রভাবে যারা প্রভাবিত, শয়তানের বাতাস যাদের লেগেছে, তাদের কাছে তো ঈদের দিন হবেই না। ইমানদার দিনই তার কাছে ঈদের দিন হতেই হবে, ঈদের বিকল্প নেই এখানে। কারণ ঈদ শব্দ বহু, তাছাড়া শুক্রবার যদি ঈদের দিন হয় তাহলে বছরে 52টা ঈদ। বাকি কথা আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে বলছি।